দিদার হাত ধরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তাতেই বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছোট্ট স্কুল পড়ুয়ার। মঙ্গলবার দুপুরে দুঃখজনক এই দুর্ঘটনাটি ঘটেছে তিস্তা ক্যানেল রাস্তা লাগোয়া নোয়াপাড়া মোড়ের কাছে। মাত্র 8 বছরের ওই শিশুটি স্থানীয় বিন্নাগুড়ি নোয়াপাড়া বিএপি প্রাথমিক বিদ্যালয়ে 2য় শ্রেণীতে পড়তো। ছোটবেলায় তার মা মারা গিয়েছেন, তাই দুপুরে স্কুলের ছুটির পরে দিদিমার হাত ধরে বাড়ি ফিরছিল। সে সময় দ্রুত গতিতে আসা একটি বাইক এসে ধাক্কা মারে। দিদিমার হাত থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ও পুলিশ কর্মীরাও চলে আসে। সঙ্গে সঙ্গে তাকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে নিয়ে আসেন। সেখানে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করতেই চিকিৎসক জানিয়ে দেন তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, মৃত ওই শিশুটির নাম সুরজিৎ দাস, বাবার নাম তাপস দাস, বাড়ি বলরাম পাওয়ার গ্রিডের পাশে সিপাইপাড়ায়। প্রতিদিনের মতো এদিন স্কুল থেকে ফিরছিল। স্থানীয়রা জানান, এদিন শিশুটি ওর দিদিমার হাত ধরে ফিরছিল। দুপুর 1:45-র সময় সম্ভবত বাড়ি আসার জন্য রাস্তা পার হচ্ছিল। তখনই একটি বাইক এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ফুলবাড়ির বেসরকারি নার্সিংহোমে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা আবার অভিযোগ করেন, এই পথে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে, অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল করে, যে কারণে এদিন প্রাণ গেল শিশুটির। এদিন ফুলবাড়ির হাসপাতালের সামনে এলাকার পঞ্চায়েত সদস্য বিজয় কুমার দাস জানালেন, ট্রাফিক পুলিশ কর্মীরা যদি স্কুল ছুটির পর সেখানে থাকতো তাহলে হয়তো অকালে এই শিশুটিকে প্রাণ হারাতে হতো না। হাসপাতালেই ছুটে এসে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। এই খবরটি লেখা পর্যন্ত ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ কর্মীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘাতক মোটর বাইকটিকে ধরার চেষ্টা করছে পুলিশ।